সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। হে মুসলিম ভাইগণ, আল্লাহ তাআলা কুরআন মাজিদে জাহান্নামের আগুন সম্পর্কে ভয় দেখিয়েছেন এবং আমাদের বিভিন্ন প্রকার আযাবের খবর দিয়েছেন, যা শুনলে অন্তরাত্মা কেঁপে ওঠে, জান ফেটে যাওয়ার উপক্রম হয়। তিনি আমাদের উপর করুণাময় বলেই আমাদের বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে সতর্ক করেছেন, যাতে আমরা ভালোভাবে সাবধান ও ভীত হতে পারি। সুতরাং আল্লাহর কিতাব কোরআন মাজিদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে জাহান্নামের আযাব সম্পর্কে যা এসেছে তা শুনুন, যাতে আপনারা উপদেশ গ্রহণ করতে পারেন। তোমরা স্বীয় রবের অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ ও অনুগত হও তোমাদের কাছে আযাব আসার পূর্বে। এরপর তোমাদের সাহায্য করা হবে না। তোমরা ওই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। নিশ্চয় আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি। নিশ্চয় আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করেছি, যার প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে। হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ ৭০ গুণ বেশি। তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এ দুনিয়ার আগুনই তো শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। তিনি উত্তর দিলেন, এর তাপ দুনিয়ার আগুনের উপর ৬৯ গুণ বৃদ্ধি করে দেয়া হবে, প্রত্যেকটি এর মতো গরম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে আরো রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জাহান্নামের জাক্কুম ফল দুনিয়াতে নিক্ষেপ করা হয়, তাহলে তার দুর্গন্ধে দুনিয়াবাসীর জীবনযাপন অসম্ভব হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, জাহান্নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে, তাকে জাহান্নামের ২টি স্যান্ডেল পরিধান করানো হবে, যার ফিতাদ্বয় হবে আগুনের। তার উত্তপে মাথার মগজ টগবগ করতে থাকবে ডেকের ফুটান্ত পানির ন্যায়। সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেয়া হচ্ছে, মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেয়া হচ্ছে। হে আল্লাহ, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচান, আমাদের চিরস্থায়ী অপমান ও ধ্বংস হতে বাঁচান। হে আল্লাহ, আপনি আপনার রহমতে আমাদেরকে মুত্তাকিদের ঘরের বাসিন্দা করুন, আর আমাদের ও আমাদের পিতামাতা সহ মুসলিমদের ক্ষমা করে দিন। হে করুণাময় রব, আল্লাহ আমাদের নবী মুহাম্মদ এবং তার পরিবার পরিজন ও সাহাবীগণের উপর সালাত পেশ করুন।